ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। আচ্ছা, গল্পটা একটু অন্যভাবেই শুরু করতে হবে। এরকমভাবেই শুরু করা যাক। ও বাবা হরিচাঁদ, আরে আরে বসো 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 বসো। আরে তোমার মতো ছেলে না এই জগতে আর একটা হবে না। এই স্যার আমি একটাই বলি। হ্যাঁ, সে তো কত সুন্দরভাবে অফিসটা সাজিয়েছো, এখানে নতুন টেবিল নিয়ে এসছো। হ্যাঁ হ্যাঁ স্যার, খুব সুন্দর খুব সুন্দর। আরে 365 টাকায় কিনেছিলি স্যার। আচ্ছা আচ্ছা, খুব ভালো খবর। তোমার মতো ছেলে এই দুনিয়ায় হবে না। তুমি সত্যিই খুব আমাদের লক্ষ্মী লক্ষ্মী ছেলে। তুমি এক কাজ করো বাবা, এখন একটু ডিস্টার্ব আমি করো না। লক্ষ্মী লই, আমি আছি বোম্বা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমাদের ব্রহ্মা, তুমি আমাদের ব্রহ্মা। তুমি একটু চুপচাপ থাকো, আমি একটু লিখছি। মানে আমাদের স্যার ওই যে ওয়েব সিরিজটার কথা হয়েছিল, ও 1 4 3 3 আই হেট ইউ, ইয়ার মানেটা স্যার? ইয়ার মানেটা লিখছি। ও ঠিক আছে, তুমি একটু চুপচাপ থাকো। ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ হরিচাঁদ, ইয়ে স্যার, এটা কি হচ্ছে? এই স্যারটু নীল আছে। আরে তোমাকে নিয়ে না পারা যায় না। আরে দেখছো, একটা আমি গল্প লিখছি। গল্প স্যার? আমার দিদি স্যার বহুত রকম গল্প জানি। তোমার দিদি গল্প জানে তো আমার কি? হ্যাঁ স্যার, মোটু পাতলু, এই ছোটা ভীম স্যার, আমাদের ওইখানটায় আমার ভাইকে একদমে দেখে। আরে তুমি থামবে? না তোমার ওই মোটু পাতলু আর তোমার ওই ছোটা ভীম নিয়ে তুমি আমাদের ওয়েব সিরিজের গল্প লিখছি, ওয়েব সিরিজের গল্প। অফ সিরিজে। হ্যাঁ, তুমি চুপচাপ থাকো, Okay. গল্পটা লিখতে দাও। চুপচাপ থাকো, ডিস্টার্ব করো না। ওকে স্যার। তোমাকে নিয়ে না পারা যায় না। স্যার, তোমার কি পারবে? পেটের কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার, 2 নম্বর লাগিয়ে যাচ্ছি স্যার। তো এখানে তুমি কি করছো? এখানে কি ওটা করা যায় নাকি? ওটা করার কি এখানে জায়গা? স্যার শুধু তো পেটের মধ্যে ঘড়ঘড় ঘড়ঘড় আওয়াজ করছে। যাও বাথরুম থেকে ঘুরে এসে যাও। স্যার বাথরুমটা কোন ধারে স্যার? বাথরুমটা কোন দিকে? স্যার আমি দেখিয়ে নি স্যার। সাহেব বাঁধের পাড়ে চলে যাও। এই স্যার সাহেব পাড়া যাবো না স্যার, বহুত গিলা বিটি। এখানে বাথরুম আছে, বাথরুমে চলে যাও। যাও গো। যাবো না স্যার, বহুত গিলা বিটি চলে আসছে। শালা শান্তিতে গল্পটাও লিখতে দেবে না। ও পিয়া তুমি কোথায়? ও পিয়া ও মাই গড, তুমি আছো পিয়া কোথায়? তোমায় এইভাবে ভুলে আমি তো বইতে পারি না, মন পাগল পাগল ধরে রাখতে পারি না।
স্যার কি হলো? স্যার বাথরুমে আরেকজন পার্মানেন্ট হয়ে আছে। বাথরুমে একজন পার্মানেন্ট হয়ে আছে, তো আমি কি করব? স্যার আপনি যদি যান একটু বলিয়ে দিন। দেখছো না আমি লিখছি আমি লিখছি। কি লিখছেন স্যার? সেটা তোমাকে জানতে হবে না, ঠিক আছে? ওকে স্যার। তুমি যাও, এখানে তুমি ওই আর বেশি আওয়াজ দিও না, ঠিক আছে? তুমি যাও, বাথরুমে যাও, দরকার হলে ঠোকা মারো, না হলে দরজা ভেঙে দাও, মোট কথা তুমি রিটার্ন এখানে আসবে না, ওকে স্যার। বাথরুম হয়ে আসবে, ওকে? এই ছেলেটাকে নিয়ে আসলে পারি না, মানে একে নিয়েই না একটা বড় কমেডি সিরিজ হবে শালা। যখনই একটা কিছু লিখতে বসবো, একটা কাজ করব, তখনই এসে স্যার এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। বারবার ডিস্টার্ব করছিস, দেখছিস এমন আমার হিরোইনের স্বপ্ন দেখছিস, সেকেন্ড আর ডিস্টার্ব। কি হচ্ছে হরিচন্দ্র? ইয়েস স্যার। দেখছো না আমি বাথরুমে আমার হিরোইনের স্বপ্ন দেখছি। তোমার বাড়িতে তোমার বউ আছে, ইয়েস স্যার। আমার নেই, আমার বাথরুম স্যার 2 নম্বর। 2 নম্বর। কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছেন যে? গল্পটা নিয়ে ভাবছিলাম যে গল্পটাকে কিভাবে এগোনো যায়। কোন গল্পটা? আমাদের 143-র গল্পটা। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে সেটা তো কি, ভাবনার বিষয়। আসলে ব্যাপারটা হচ্ছে অফিসে লেখার আর সময় পাচ্ছি না। ওই আসলে আমাদের হরিচাঁদ যা ডিস্টার্ব করে সব সময়, সেটা তো তুমি জানো যে কীরকম টাইপের ছেলে। হ্যাঁ, হরিচাঁদকে নিয়ে খুব অসুবিধার মধ্যে আমরা পড়ে গেছি। হরিচাঁদ যে দিঘাদি যে ব্যাপারটা মানে করছে, ও তো মানে আমাদের অফিস মেনটেন্সটা ঠিক মতো করতে পারছে না। আর এই সে যাই হোক, মানে ফাঁকা সময় যে একটু লিখতে বসবো তারও কিন্তু সময় নেই। যাই হোক, সেই গল্পটা নিয়েই দেখলাম যে একটু ফাঁকা বেরিয়ে যদি গল্পটা নিয়ে একটু ভাবা যায়। চেষ্টা করছি একটু বেটার কিছু করার বা অন্য টাইপের একটা গল্প ভাবার। অন্য বলতে কীরকম? যেরকমটা আসলে মানে সবাই চাইছিল যে যেরকমভাবে গল্পটা শুরু করা দরকার, মানে পাবলিক যেরকমটা চাই আর কি, হ্যাঁ, যাই হোক সেরকমটা ভাবেই চেষ্টা করছি শুরু করার। যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো কিছু নতুন ছেলে মেয়েও লাগবে নাকি? হ্যাঁ, নতুন ছেলে মেয়ে তো অবশ্যই চাই। নতুন ছেলে মেয়ে না হলে আমার তো যে কজন আছে সেই কজনে তার সব করা যায় না, ক্যামেরা কাছে ভালো লাগবে না। দু একজনও তো নতুন চরিত্র চাই, অবশ্যই সেটা তো তো চাই। সেটার জন্য কি একটা তাহলে অ্যাড দিয়ে দেওয়া যায় নাকি? হ্যাঁ, অ্যাড তো দেওয়া যেতেই পারে, কেন এখন তো সোশ্যাল মিডিয়া এসবে তো বেশি তাহলে তুমি জিনিস। এক কাজ করো, একটু সোশ্যাল মিডিয়াতে আমাদের পেজ থেকে বা বিভিন্নভাবে একটু অ্যাড দিয়ে দাও যে আমাদের কিছু নতুন কাস্টিংয়ের জন্য ছেলে মেয়ে দরকার। এটা হলে আমার মনে হয় মানে কিছু নিউ ফেস পাবো, গল্পটা লিখতেও একটু মজা আসবে আর কি। মানে চরিত্রটা না দেখলে তো গল্পটা ঠিক মানে গুছিয়ে করতে করা পারছি যাচ্ছে না, সেটা তো ঠিক। তাহলে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে তাহলে একটা দিয়ে দিচ্ছি, তুমি একটা অ্যাড দিয়ে দাও। অ্যাড দিয়ে দিচ্ছি যে আর একটা ডেটও তাহলে একটা করে দিচ্ছি নাকি, যে এই ডেটে তাহলে সবাই আসুক। আচ্ছা, এই হরিচাঁদটাকে নিয়ে কি করা যায় বলো তো? আমার তো খুব মানে আমার তো মনে হয় হরিচাঁদকে নিয়ে একটা মনে ক্যারি করা যায়, মানে গল্প করা যায় হরিচাঁদের সেটা তো চরিত্রে। করা যায়, কিন্তু বাট বিষয়টা হচ্ছে যে ওকে মানে ছাড়তেও পাচ্ছি না, আবার না, ও যে মানে ডিস্টার্ব করে। একজন স্টাফ, আর ওর সেই মানে আমাদের সাথে একটা কি ভালো করবে বেচারাকে, যদি চাকরিটা ছাড়িয়ে দিই তাহলে খাবে কি করে বউ বাচ্চা নিয়ে? আমাদের ভরসায় উনি আছে। যাই হোক, ঠিক আছে, এখন তুমি এক কাজ করো, তাহলে অ্যাডটা দিয়ে দাও, আর বাকি দেখা যাক যেরকমভাবে এগোবে। আমি গল্পটা মোটামুটি শুরু করি। হ্যাঁ, তাহলে তাই করা যাক। তাহলে অ্যাডটা আমি আজকে দিয়ে দিচ্ছি আর সব কিছু লিখে দিচ্ছি, তাহলে তারপর দেখা যাক যেমনিভাবে আমাদের যেমন যেমন আসে সেভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, চলো দেখা যাক কি করা যায়। আজ ঘর থেকে মা কালীর দিব্যি খেয়ে বাড়িই হয়েছি। আজকে তোকে আমি যেখানে নিয়ে যাচ্ছি অডিশন দেওয়ার জন্যে, ওইখানে তো তোকে আমি হিরো বানিয়েই ছাড়বো।
দেখে নিস, আমার স্বপ্ন, বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, সবার স্বপ্ন আমি পূরণ করেই ছাড়বো। একদম টেনশন নিবি না, ঘাবড়াবি না। অফিসে যাবি, নিজের মেজাজে কথা বলবি, একদম চাপ নিবি না, ঠিক আছে? আর আমার কথা ছাড়, আমি যেখানে যাব সেখানেই আমাকে তো হিরোইন সিলেক্ট করা, আমি হিরো করেই ছাড়বো। কাজের মাসের মতো চেহারা নিয়ে কি বললি? হিরোইনের কথা কি বললি? কিছু না কিছু না দেখ, মুখ সামলে কিন্তু দিদি না, হয়, না, কিছু না। ভাই ভাইয়ের মতো থাক, ঠিক আছে? না একদম একদম এই করবি না। আজকে যেখানে নিয়ে যাচ্ছি ঠাকুরকে প্রণাম করে আজকে তোকে ওখানে আমি হিরোর চান্স দেওয়াবোই দেওয়াবো, একদম ঠিক আছে? আর অফিসে একদম কিছু করবি না, ঠিক আছে? হ্যালো, কোথায়? ও আমি টাওয়ারের ভিতরে। ও হ্যালো, শোনা যাচ্ছে না? তোমার টাওয়ার নেই নাকি? ও আমার আমি টাওয়ারটা লাগাতে ভুলে গেছি। রুকো আমি টাওয়ারটা লাগাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলতেছিলে কি একটা কথা, আজকে বহুত ভালো দিন তো, তাই একটা যদি কৃষি পাতাম। ও আমাকে দিতেই হবে। ঠিক আছে, আমি দিচ্ছি। ঠিক আছে, গালটা। ও ঠিক আছে। হ্যাঁ দিচ্ছি। দে, ফোনে যাবে তো? ও যাবি? ঠিক আছে না, হাওয়াতে পাঠাই দিচ্ছি। ও ঠিক আছে লো। ও কি মিষ্টি, খুব সুন্দর। কামিং স্যার। Yes, coming. হাই ভাই। বুঝতে পারি? হ্যাঁ, এটা তো বসবারই জায়গা। খুব গরম, এসি নেই আপনাদের? এসি তো না, তো ওই জানলা থেকে বাতাস আর হাওয়া সব। আচ্ছা, বেশ ভালো। প্রকৃতির হাওয়া নিশ্চয়ই, সেটা তো তো ভালো অতিরিক্ত। ভালো তো সবটা কোনটা করা। আচ্ছা, তা অফিসে আপনাদের কে থাকে? এখানে ম্যানেজমেন্টের কে আছে? এখন বলতে গেলে আমি এখন সিনিয়র অফিসার। ও তাই? আরো দুজন থাকে, তো ওরা বলছে একটু ছুটি নেবো, আমাদের রুম পাচ্ছে। আচ্ছা, যাক, আমার ফোনে একটা মেসেজ গিয়েছিল, আমরা অডিশনের জন্য পাঠিয়েছিলাম রিকোয়েস্ট। তো আমার ভাই খুব ভালো, অ্যাক্টিং এ খুব শখও রয়েছে, এবং আমাদের একটা স্বপ্নও রয়েছে ওকে হিরো বানাবার, ঠিক আছে? যার জন্য ভাইকে আজকে নিয়ে এলাম, আপনারা একটু দেখে শুনে নিন, ঠিক আছে? ওটা তো দেখতে পাচ্ছি, বসে আছে সরাসরি। আপনাদের অফিসে খুব মশা। আর সবগুলা শুটিং একটু মানে ইয়া করতে। ও তাই? বাহ, খুব চিন্তা ভাবনাটা একদম প্রকৃতিগত। এখনো এই ধরনের মানুষ রয়েছে, ঠিক আছে, যারা একদম ন্যাচারাল জিনিস নিয়ে কাজকর্ম করে, ভাবা যায়। ইনি হচ্ছে কুমার সেন, আর একে তো দেখতে পাচ্ছেন, ই হচ্ছে আমাদের সরাসরি কোয়েল মল্লিক। আর ইনি যে দেখতে পাচ্ছেন, ইনি তো তাপস পান। আসল আমাদের থেকে শিখেছে, ওদেরকে আমাদের থেকে উপরে উঠা দিয়েছি। এখন বলতে গেলে কি বলবো, এখন যদি বলতে যাই যে আমরা উঠেছি, তখন বলবো তুমি কি হরিদাস পান। বেশ, তো আপনার নামের সাথে তো বেশ মিল রয়েছে, কি জানো? মিল রয়েছে। আচ্ছা, আপনাদের অফিসে বেশ মশা রয়েছে। ওগুলা শুটিং এ কাজে লাগে, তো টুকু রাখতে হবে। ও আচ্ছা, যাক, খুব মানে প্রকৃতির জিনিস নিয়ে চিন্তা ভাবনা। বাহ, দেখছিস ভাই, এইসব মানুষ উন্নতি করবে না তো কে করবে বল? যাক, খুব ভালো লেগেছে, আমাদেরও বেশ মানে মনে খুব ধরেছে আপনাদের। এখন একটু আমার ভাইকে নিয়ে এসেছি হিরোর চান্স দেওয়ার জন্য, আমাদের অনেক স্বপ্ন রয়েছে, তাই নিয়ে এলাম, দেখে নিন। ঠিক তো লাগছে না। কেন? আপনাকে কিন্তু লিয়া যায়। আরে ভাইয়ের কিসে কম আছে? যেমন হেয়ার স্টাইল, চুল আছে, তেমনি স্কিন, গ্লেজ দেখছেন, পাবেন এরকম হিরো। না, এর তো জিরো ফিগার আছে, আপনার একদম ফিগারটা বহুত সুন্দর। আরে সিক্স প্যাক আছে ওর। সিক্স প্যাক তো দেখা যাচ্ছে না। আরে মশাই, শার্ট খুললে তবে তো দেখতে পাবে। আমি ভাবি শার্টের থেকে দেখতে পাবো। আরে কি বলছিলেন জানো? আমার ব্যাপার। আরে আমি তো চিন্তাই করি না, আমাকে কত জায়গায় কত অফার দিয়েছে হিরোইনের জন্য। কি মনে হচ্ছে আমার হিরোইন নেওয়া যাবে? আপনাকে যদি অনেক জায়গায় জানতে, তো এই দিনটা কি করতে? আরে কিছু বললেন আপনি? না। ও তাই বলুন, আমি তো অন্য শুনছিলাম।
আরে আমাকে মুম্বাইয়ের কিরণ বেদি বলে। ও সে তো দেখাছো কিরণ বেবি রকম। তাহলে এটা তোমার ভাই? হ্যাঁ, এটা আমার ভাই। ও আমার ভাইকে নিয়ে আমার স্বপ্ন। আমার নিয়ে অত আমি ভাবি না। আমি তো জানি যেখানে যাবো সেখানে চান্স পাবো। হ্যালো হরিচাঁদ। ইয়েস স্যার। এনারা কি জন্য এসেছেন? এনারা স্যার মুঝে হিরো বনবো ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার। আচ্ছা হ্যাঁ বলুন। আরে আমার ভাইয়েরকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমার পুরো ফ্যামিলি, বাবা মা সকলেরই স্বপ্ন ভাইকে হিরো করার জন্য। আচ্ছা তো সেই জন্যই আপনাদের অ্যাড পেয়েছিলাম রূপসী বাংলা ফিল্ম অ্যান্ড মিউজিকের, যে আপনারা নতুন প্রতিভাবান ছেলে মেয়েদের খোঁজ করছেন। তো আমার ভাই তো প্রতিভার দিক দিয়ে বলা নেই, কথা নিয়ে সে তো দেখতেই পাবেন সময় এলে। তো তাই নিয়ে এলাম, একটু যাচাই করে নিন এই আর সে কি। তো আমরা বেসিক্যালি নতুন ছেলে মেয়েদেরকে নিয়েই কাজ করছি এবং নতুন নতুন প্রতিভাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক আমরা চেষ্টা করবো আপনার ভাইকে যতটা হ্যাঁ সুযোগ দেওয়া যায়। তবে সে তো আপনার ভাই বলে আপনি অনেক কিছুই বলবেন, ওটা আমাদের তো একবার দেখে নিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো 100 বার। দেখুন আমার ভাই তো বলছি না মশাই। আমি অতদিনে হিরোতে পারিনি এই জিরো। আরে তুমি থামবে। ও সরি। হ্যাঁ কি বলছেন? আর ভাই বলে অহংকার করছি না, আপনারা ঠিক বাজিয়ে দেখেও নিতে পারেন। আর ক্যামেরার সামনে দাঁড়ানো তো কথাই নেই। আপনারা দেখবেন, বলবেন একটা হিরে পেয়েছি, হিরে। তো সে নামে দেখে নেওয়া যাবে, কিন্তু আপনাকে তো সেই মুম্বাইয়ের কিরণ বেদি মনে হচ্ছে। আপনিও যাক বললেন। আমি যেখানে যাই একটা কথা সবাই বলে আমাকে, মুম্বাইয়ের কিরণ বেদি। সে তো আমাকে বলে বলে হিরোই বলে। আরে তুমি থামবে, এর কথা কিছু মনে করবে না বুঝলেন। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে ও তো আমাদের অফিসের স্টাফ, মাঝে মধ্যে নিজেকে আমার মানে বিগ বিগ থেকেও বড় কিছু ভাবে। আচ্ছা আচ্ছা, যাক ভালো। যাই হোক কিন্তু ব্যাপারটা হচ্ছে টেস্ট করে নিতে হবে। হ্যাঁ অবশ্যই। টেস্ট কি ইনজেকশন নিয়ে করব? আরে তুমি থামবে। আচ্ছা বাবা জীবন, আমি বাবা জীবন বললাম অমনি বলুন। আচ্ছা ধরে নাও যে একটা ছেলে, আচ্ছা এটা প্র্যাকটিক্যালি একটু তাহলে সব থেকে ভালো হয়। হবে যখন কোনদিন বাবা জীবন বলে না আর। আচ্ছা একবার তো টেস্ট করে নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। রাবি সারটা নিয়ে মানে নিশ্চয়ই। আচ্ছা বাবা অভিযান। ইয়েস স্যার। তুমি একটু স্ক্রিপ্টটা নিয়ে এসো তো। ইয়েস স্যার। আচ্ছা দেখো স্যার এদিকে ঘুরে দাও। ইয়েস হ্যাঁ স্যার আইসক্রিম। হ্যাঁ আইসক্রিম। তুমি ওই সিনটা বের করো তো। কোনটা? ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে। ও কোথায় স্যার? ওই সে স্কুলের হ্যাঁ গেটটা। স্কুলের গেটে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওই ডায়লগটা তুমি বের করো। হ্যাঁ স্যার পেয়েছি পেয়েছি। আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করো, হ্যাঁ, তুমি এই ডায়লগটা একবার করে দেখাও। আর হ্যাঁ তোমাকে বলছি ও যেরকম করছে তুমি ওটা একবার দেখে নাও, আর ঠিক সেরকম তুমি করবে। স্যার আমাকে দেখাতে হবে? হ্যাঁ করে দেখাও। দেখাতে? হ্যাঁ দেখাতে হবে। দেখাতে? হ্যাঁ দেখাতে। অবশ্যই। চলো স্টার্ট। কি রে আর কতক্ষণ অপেক্ষা করবি? চল চল বাড়ি চল। আরে এটা অপেক্ষা না, অপেক্ষা না, অপেক্ষা। ও অপেক্ষা। 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 হ্যাঁ আবার বলো, আবার বলো। কি রে আর কতক্ষণ অপেক্ষা করবি? চল চল বাড়ি চল। এইসব মেয়েদের পেছনে পড়ে থাকিস না। হোয়াটসঅ্যাপ নম্বর তো পাবি না, দেখিস তোকে ফেসবুক আর লাইক আর কমেন্ট করে তোকে মন ভুলাতে হবে। তার থেকে কন্টিনিউ আমাকে দে। এগুলো কি হচ্ছে? আরে পারিস তো আমাকে আরে এগুলো কি হচ্ছে? এই সব পড়া হচ্ছে। আরে ওরকম পাঠ করে শোনালে হবে? তুমি ওটা রাখো আর ওর সঙ্গে সেটা প্র্যাকটিক্যালে করে দেখো। ও আচ্ছা। তাহলে কি করে ও বুঝবে কি করে? তো স্যার এটা কন্টিনিউ না চলো এদিকে সরো। মনে করো ও দাঁড়িয়ে আছে স্কুলের গেটে। এই হিরোটা স্যার। ওই হিরো
স্যার আমি কোনোদিন হিরো বলিনি, আর এই হিরো বলে গেছে। তুমি তো হিরোটা হবে পরে, আগে তুমি ওকে হিরোটা বানাও। ঠিক। দেখি তুমি এতদিন ধরে কি শিখেছো। কি রে, আর কতক্ষণ অপেক্ষা করবি? চল চল বাড়ি চল, এইসব মেয়েদের পেছনে পড়ে থাকিস না। হোয়াটসঅ্যাপ নম্বর তো পাবি না, ওই দেখিস তোকে ফেসবুক আর লাইক আর কমেন্ট করে মন উড়া দেবে, তাতে কোনো টুনের মাকে দে। আরে পারিস তো আমাকে হোয়াটসঅ্যাপে ছবি এটা ধরো, এটা ধরো। অনেক দেখলাম, অনেক দেখলাম, অনেক দেখলাম। স্যার এটা পড়ে গেলে কি হবে? পড়লে পড়বে। এই যে দেখো, মনে করো এই ছেলেটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? মনে করো আমি হিরোটা। হ্যাঁ, তুমি হিরো, তুমি দাঁড়িয়ে আছো। আমি দেখো, আমি যেরকমটা করছি তুমি ঠিক সেরকমটাই করবে। তুমি হিরো দাঁড়িয়েছো তো? হে স্যার আমি হিরো, আই এম ফাটাকিষ্ট। একদম সাইলেন্ট। এই তোমার জন্য না আমি ডায়লগ গুলো ভুলে যাই। কি ছিল জানো? কি রে? ও আচ্ছা, ঠিক। কি রে, আর কতক্ষণ অপেক্ষা করবি? আরে চল চল চল, বাড়ি চল। বেকার এসব মেয়েদের পিছনে পড়ে থেকে লাভ নেই। এই যে তুই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবি না, দেখবি তোকে সেই ওই ফেসবুকে লাইক আর কমেন্ট করেই মন পাবে। তার থেকে কোনো টুরির মুখে আর যদি তুই পারিস তো আমাকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাবি, আমি তোদের ওই সিঙ্গাপুরে যাওয়ার জন্য হানিমুনের টিকিটটা করে দেবো। শুনলে? এবার এটা করে দেখাও দেখি। আরে ভাই ফাটিয়ে দাও, ফাটিয়ে দাও। হ্যাঁ, এবার দেখে দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখে নাও। তবে হিরো বাবা বলেছিলাম তো এতকাল আমাদের পারেনি করতে। তবে হিরোটা আমি বলি। চুপচাপ দাঁড়াও, তোমাকে হিরোর পার্টটা আছে। ওকে? তো স্যার হিরোটার নাম কি? সাইলেন্ট, তোমাকে চুপচাপ থাকতে বলেছি। হ্যাঁ, রেডি? আরে তুমি একটু কাছে দাঁড়াও। কিরে আর কতক্ষণ অপেক্ষা করবি? চল চল বাড়ি চল। এরকম করলে তো হবে না বাবা জীবন। এরকম করলে তো গাড়ি চলবে না। আবার লাইনটা একবার দেখে নে না, বাস মনে দাঁড়িয়ে থাকছে আবার কেন ভুলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইনি কে আছে? আরে দিদি বললাম না। আপনার নাম কি কিরণ দেব? হ্যাঁ। তাহলে আমার নাম কেন নেই দেব 770? আরে হয়ে যাবে, চিন্তা করছেন কেন? চলো স্টার্ট। কিরে আর কতক্ষণ অপেক্ষা করবি? চল তো বাড়ি চল। আর কত? দেখুন ম্যাডাম, হবে না, হবে না, এরকম ভাবে হবে না। আরে হয়ে যাবে, একটু লজ্জা পাচ্ছে আর কি। হবে না, হয়ে যাবে। হবে না। ওই এরকম করলে তো হবে না। ডিংলা চাংলা বাজাই হবে। আরে তুমি থামবে? ইয়েস স্যার। এরকম আর হবে না। রেডি করুন, রেডি করুন। স্যার বসবো? সত্যি হ্যাঁ, তো এখানে ছিলাম, বুঝছি এরকম চলবে না, এরকম চলবে না। একটা ডায়লগ শো করতে হবে। আপনি তো আপনার ভাই সম্পর্কে এত কিছু বললেন, এত কিছু বললেন, আমি তো মানে হয়ে যাবে, একটু লজ্জা পাচ্ছে আর কি। মানে একটু একটু করে এই শুরু করছে তো। বাড়িতে তো খুব সুন্দর আমাকে দেখিয়ে দেয়। দেখ দিদি, আমি স্টেজে উঠে একদম স্টেজে। আরে ম্যাডাম, বাড়িতে করা আর ক্যামেরার সামনে করা দুটোর মধ্যে কত ফারাক। আরে চিন্তা নেই, একটু তো আপনারা সিগন্যালটা দিন না। আরে তুমি থামবে? তোমাকে নিয়ে না পারা যায় না। আরে চিন্তা নেই, রূপসী বাংলার সাথে সাথে ওটা গিনিস বুকে নাম ওঠাবে, ভাববেন না। বেশ আপনি বলতেছিলেন লজ্জা পাই, কোন মেয়ে আমাকে লজ্জা পাই। তুমি থামবে? ওকে স্যার। জল নিয়ে এসো, জল নিয়ে এসো, যাও। জল। স্যার বিদ্যালয়ের জন্য কলেজ জন্য যেখান থেকে পারো নিয়ে এসো। স্যার সাহেব আমরা ফ্রি আছি। নিয়ে এসো। যাও, যাও, যাও। ওকে। সেখানে গেলেই বাঁচি, অনেকক্ষণ ধরে অন্তত তোমার বকবক সহ্য করতে হবে। হ্যাঁ, আমরা বরঞ্চ এইটুকুটা আপনাকে সাহায্য করতে পারি। দেখুন, আপনার ভাই অবশ্যই ভালো করবে, একটু আমাদেরও বিশ্বাস। তবে এই মুহূর্তে তোকে নেওয়া সম্ভব হচ্ছে না।
যদি বলেন আমরা ওকে ট্রেন করে আমাদের মতো করে নিতে পারি। ও তাহলে আপনার ট্রেনিং কি হলো আবার স্যার বোতলটা? এই না 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 বিদে হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যদি আপনি বলেন তাহলে আমরা ওকে নিজের মতো করে আমরা তৈরি করে নিতে পারবো। ও মানে আপনারা হ্যাঁ ট্রেনিংও দেন? সে তো দিতেই হয় ম্যাডাম, বুঝতেই পারছেন এরকম তো অনেক ছেলে মেয়ে আছে যারা কাজ করতে চায় কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে কিভাবে ডায়লগ থ্রো করতে হবে, কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে সেগুলো তো সবাই বুঝতে পারে না। ঠিক। তাদের জন্য একটু করতেই হয় আর কি। ঠিক, তাহলে তো বাঁচিয়ে দিলেন স্যার। যাক, আপনারা যদি শিখিয়ে পড়িয়ে নেন তাহলে তো ভাই মোটামুটি চান্স পেয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ সেটা তো চেষ্টা করবো শিখিয়ে পড়িয়ে নেওয়ার যতটা করা যায়। খুব ভালো হয় স্যার, আমাদেরও একটা স্বপ্ন। আর যাক, আমরা পাঁচমুখে তো শুনছি যেমন, আমরাও একটু বলবো খুশি বাংলা চ্যানেলে নিয়ে। যাক, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সে তো সবাই নিয়েই আমাদের কাজকর্ম। স্যার এনেছো জল বাবা? হ্যাঁ স্যার এনেছি স্যার, বহুত কষ্ট হ্যাঁ আর তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। দিন ম্যাডাম কি জল তেষ্টায় ম্যাডাম গলা জল দাও, ফেটে ম্যাডাম জল যাচ্ছে। দাও। বলছি তেষ্টায় গলা ফেটে যাচ্ছে, একটু জল পাওয়া যাবে? তো স্যালুটার দিয়ে চিটা হোক। সে তুমি সেলোটেপ চিটাও, ফেভিকুইক চিটাও, ফেভিকলে চিটাও, আগে তো জলটা খেতে পারো। ও তুমি এত বকো কেন বলো তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার বুঝতে পারো না? বুঝতে পারো না? আরে মানুষের সঙ্গে গল্প করছি একটা ভাইটাল বিষয় নিয়ে। আরে আগামী দিনে আমাদের হিরো হবে, হিরো। আমি কোনোদিন হিরোই বললে এত দিলে আসেনি, আর বলছি হিরো। তুমি এরকম কোনো সবসময় করো কেন? আরে সিরিয়াসলি তুমি দেখো এটা, আরে লুকিং দেখো। আচ্ছা স্যার, বলছিলাম কি হ্যাঁ। এই আমরা একটু বেশ নিজেদের মধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক। ওর কথা কিছু মনে করো না, আসলে ও আরে এরকম। ঠিক আছে ঠিক আছে, আমরা তো সব এখন এক পরিবারের লোক হয়ে যাচ্ছি। অবশ্যই। ঠিক আছে, তো ওকে। যাই হোক আপনি এক কাজ করুন, ওকে রেগুলারই পাঠান, আমরা নিজেদের মতো করে তৈরি করে নেবো। দেখলি ভাই, বলেছিলাম না খুশি বাংলা ফেরাবে না। মানুষগুলো সব ভালো মনের মানুষ, ওরা সব নতুন নতুন ট্যালেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছে। যাক, আমাদের আজ মনের আশাটা পূর্ণ হলো। আমরা স্যার একটু ভাইটাকে বেশ শিখিয়ে পড়িয়ে নিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা ভালো করে আপনি বলুন ভিডিওটা একটু বানিয়ে দেবো। সেটাই আমার সেগুলো মন থাকে। মন হ্যাঁ, সার্চ করে দেখি তো। কোন মনটা তো গেলে আছে না। আরে তুমি থামবে, তুমি থামবে, যেরকম নাম সেরকম কাম। হ্যাঁ, নামটা যেন কি বললেন ভুলে গেলাম। হরিচাঁদ, হরিচাঁদ, হরিচাঁদ। হরিচাঁদ। হরিচাঁদ মাহাতো। বাহ। এবারে বলছি হ্যাঁ সে তুমি হিরো হবে, তুমি হিরো হবে, চিন্তা নেই। হ্যাঁ তোমার জন্য একটা বড়, আপনি জানেন তো, আরে একে নিয়েই তো আমরা একটা ওয়েব সিরিজ করছি। তাই? হ্যাঁ, ওয়েব সিরিজের নামটা হবে হরিচাঁদ। বাহ, বেশ 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 ভালো তো। বাহ, বেশ। এই এবার তো। শান্তি, সেই গল্পে তুমি হিরো, তুমি হিরোইন, তুমি সব। চুপচাপ থাকো। আমি তো বেটা ছেলে, তুমি তো হিরোইন কি করো? শান্তি, মেকআপ 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 মেকআপ। তো হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনার ভাইকে রেগুলারলি পাঠাবেন এখানে, আমরা নিজেদের মতো করে তৈরি করব। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, অশেষ ধন্যবাদ স্যার, আমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা থাকলো। নিশ্চয়ই আমার স্বপ্নটা যেন পূরণ হয়, আমার পরিবারের স্বপ্ন যেন পূরণ হয়। আমার ভাই হিরো হলে, আরে বুক ফুলিয়ে তো বলতে পারবো আমার ভাই হিরো। নিশ্চয়ই নিশ্চয়ই। সেটাই স্যার। ঠিক আছে, নমস্কার। মুখ সাইলে আর খুললে আসছি স্যার, থ্যাংক ইউ স্যার। রাস্তাটা দেখেছেন না? দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে রূপসী বাংলা কে না চেনে বলুন তো, অলিতে গলিতে যাকে জিজ্ঞেস করছি সে বলে ও, দিচ্ছে। আপনি তাহলে গলিটা নিয়ে এলেন? হ্যাঁ, অশেষ ধন্যবাদ, আসছি। ওকে ওকে। আবার আসবেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কি বুঝলে বাবা হরিচাঁদ? আমি স্যার বুঝলি, আমি তো হিরোটা বলবো, তো স্যার আমার হিরোইনটা কোথায়? ও, এদের নিয়ে কি বুঝলে? এদের 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 নিয়ে তো কিছুই বোঝা হয়নি। কিছু বুঝলে না? না। আচ্ছা, কেন? তুমি ওই আদা দিয়ে, কাঁচকলা দিয়ে, তুমি রসুন দিয়ে রান্না করবে না? ও স্যার, ওই মুরগার ব্যাপারটা। ও স্যার, এই যে দেখো, ওকে হিরো, হ্যাঁ। হিরো হয়ে গেল। তো স্যার আমি? তুমি বডিগার্ড হয়ে যাবে। না স্যার, আমি বডিগার্ড আমি স্যার, আই এম টাটা কৃষ্ণ হিরো।
তুমি তো সব জায়গায় তোমার প্রেস্টিজটা পাঞ্চার করো। কিসে আছে? তোমাকে যখন বললাম যে ছেলেটাকে ডায়লগটা করে গেল, তখন ভুলভাল তো করতে থাকো। আরে এরকম করলে আমার প্রেস্টিজটা থাকবে। স্যার ওই যে পিটি লেখা মিশে রয়েছিল না, ওটাকে থেকে আমি উল্টা পাল্টা বেনাই ওটাকে তোমার হিরোইন বানাবে, চলবে? না স্যার অত মোটা চলবে, একটু পাতলা দুবলা একদম মানে ফিগারটা আচ্ছা ওই তাহলে একটু ভালো। তুমি থামবে, তুমি অফিস স্টাফের মতো থাকো, আর নিজেকে সুপারস্টার ভেবো না। চুপচাপ হয়ে যেরকমটা বলবো সেরকমটা করো। দর্শক বন্ধুরা, এর কথাই কিছু মনে করবে না। এরকমই যখনই মানে কিছু একটা আলোচনা করতে যাবো মাঝখানে এসে কিচ্ছু মনে করো, আপনারা কিচ্ছু মনে করবেন না। সবাইকে এটাই অনুরোধ করি, এর কথাই কিছু মনে করবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।